খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার জিয়ানগরে উপজেলা শ্রমিক দলের আয়োজনে ধানের শীষ প্রতীকের পক্ষে উঠান বৈঠক ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৯ জানুয়ারি বিকাল ৩:৩০টায় উপজেলার ৫ নং উল্টাছড়ি ইউনিয়নের জিয়ানগর এলাকায় এ উঠান বৈঠক ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুল ওয়াদুদ ভূঁইয়ার পক্ষে নেতাকর্মীরা সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উল্টাছড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লোকমান হোসেন দুলাল। সভাপতিত্ব করেন পানছড়ি উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ শাহজাহান। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা শ্রমিক দলের সভাপতি আসলাম কালু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রোকন ও মুজিবুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে ইউনিয়ন শ্রমিক দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে আসলাম কালু বলেন, সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া তার পূর্ববর্তী মেয়াদে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করেছেন। যেভাবে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ সব উন্নয়ন করে গেছে, এগুলো আপনারা দেখছেন। ওনার যে অসমাপ্ত কাজগুলো উনি করতে পারেন না, যেহেতু আমাদের সময় শেষ হয়ে গেছে, এখন এই অসমাপ্ত কাজগুলোকে করার জন্য আপনারা সবাই আপনার চেষ্টা করে ইনশাআল্লাহ ধানের শীষে ভোট দিবেন। আগামীতে তিনি নির্বাচিত হলে আরও বৃহৎ পরিসরে উন্নয়ন কাজ করবেন বলে জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছেন। এ লক্ষ্যে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠান শেষে জেলা শ্রমিক দলের নেতৃবৃন্দ জিয়ানগর ও আশপাশের এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ করেন। ডেস্ক নিউজ, কালচক্র 24।